মনের মধ্যে সর্বদাই এখন আগমনীর সুর বাজছে। কটা দিন মন আকুল করা ঢাকের বাদ্যি শোনার সময় এগিয়ে আসছে। শরৎকালের আকাশের সোনালি রোদও জানান দিচ্ছে সে কথা যখন তখন। কিন্তু সব কিছুর মধ্যেও পদ্মশ্রীর শ্রদ্ধেয় সুজিত চ্যাটার্জির আত্মত্যাগের উদাহরণ বারবারই মনে পড়ছে। আর সেই সম্পর্কিত দুই একটা কথা বলতেও মন চাইল। আগেই বলেছি, মানুষটির সাথে দেখা হয়েছিল কৌশিকদার আহ্বানে গুড টার্ন চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে সমাজসেবামূলক কাজের মাধ্যমে। মনে আছে, আগের ভিডিওতে বলেছিলাম নিত্য পুজোর ফুল তোলার সময় একটি থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চা ও তার মাকে দেখে মাস্টারমশাইয়ের মারণ রোগের সাথে অসম কিন্তু অদম্য লড়াই চালু হয়েছিল। এই সেই ছেলেটি। চোখে মুখে রক্তাল্পতার ছাপ থাকা সত্ত্বেও ছেলেটির হাতে কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়ার সাথে সাথে রোগা শরীরটা নিয়ে পা ছুঁতে একটুও বিলম্ব হয়নি। কি অদ্ভুত শ্রদ্ধাশীল মনোভাব! কিংবা ওই মাথায় তেল দেওয়া চুলে ক্লিপ আটকানো ওই বাচ্চা মেয়েটির ধন্যবাদ সূচক হাসিটা। সীমিত সামর্থ্য পরিবারে বাচ্চাদের কি অদ্ভুত সৌজন্যবোধ! কে জানে, এরাই হয়তো ভবিষ্যতের ডাক্তার, হেমাটোলজিস্ট, ইঞ্জিনিয়ার, অনুপ্রাণিত সমাজসেবক, শিক্ষক বা স্বাস্থ্যকরী সেবিকা বা সেবক। হয়তো বা আজকে এই বাচ্চাগুলির পাশে এইভাবে দাঁড়ানোটা সহমর্মিতা আর সহানুভূতির বীজ বপন করবে এদের মধ্যে। কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনার উৎপত্তি বা গতিপথ নির্ধারণ করার ক্ষমতা আমাদের নেই, কিন্তু বিপদে পড়া মানুষগুলোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটা কিন্তু আমাদের ইচ্ছাধীন। তাই আসুন, আমরা নিজের নিজের সামর্থ্য অনুযায়ী কারোর আনন্দের উৎস হয়ে উঠি। সার্বজনীন দুর্গাপুজোকে উপলক্ষ করে নিশ্চিত করি সুস্থ মানসিকতা ও মানবিকতার প্রসার। চলতে থাকুক গুড টার্নের এই সৎ এবং মানবিক প্রচেষ্টা ক্রমবর্ধমান সদস্যদের সাথে। আমাদের ধর্ম হোক মানবতা। ভালো থাকবেন সবাই।